নমস্কার বন্ধুরা, তোমাদের পিসিমা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বলবো জিতাষ্টমীর ব্রতের কথা। জিতাষ্টমীর সময় ও কাল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সন্ধ্যার সময় এই ব্রত করার নিয়ম। সধবা স্ত্রীলোকদের প্রত্যেকেই সন্তান হওয়ার কামনা করে এই ব্রত করে থাকে। ব্রতের দ্রব্য ও বিধান: নানা রকমের ফল, বীজে, মটর কড়াই, আতপ চাল, নৈবেদ্য, ধূপ, দীপ, ফুল ইত্যাদি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বাড়ির উঠানে একটি ছোট্ট পুকুর কাটতে হয়। তার মাঝখানে একটি কলা গাছ ও একটা বেল গাছ পুঁতে দেওয়া কর্তব্য। তারপর সারাদিন উপোস করে থাকে। সন্ধেবেলায় জিমুত বাহনের পুজো করতে হয় মটর কড়াই ও ফলের নৈবেদ্য দিয়ে। পুজোর শেষে সেই প্রসাদ ব্রতী নিজে খাবে এবং অন্যান্য সকলকে খাইয়ে ব্রত কথা শুনবে। তো এখন তো আর পুকুর নেই, তাই বাড়িতেই কোনো মন্দিরে এই কাজগুলি করা হয়। ব্রত কথা: কোনো এক দেশে শালিবাহন নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন খুব নিষ্ঠাবান ও ধার্মিক। তার প্রচুর ঐশ্বর্য ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। এই কারণে রাজা রানীর মনে সুখ শান্তি মোটেই ছিল না। রাজা বহু যজ্ঞ করলেন ছেলে মেয়ে হওয়ার জন্য, কিন্তু তাতে কোনো কাজই হলো না। কত কবচ তাবিজ ধারণ করলেন, রানী কিন্তু কিছুতেই কিছু ফল হলো না। দুঃখে ম্রিয়মাণ অবস্থায় রানী একদিন রাত্রিতে একটা স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে এক দেবতা হাঁসে চড়ে এসে তাকে বলছেন, রানী, তুমি জিতাষ্টমীর ব্রত করো, তোমার ছেলে মেয়ে হবে। এই ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে করতে হয়। রানীর ঘুম ভেঙে যাওয়ার পর তিনি রাজাকে সব কথা জানালেন। রাজাও খুশি হয়ে ব্রত করার জন্য রানীকে প্রস্তুত হতে বললেন। আস্তে আস্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এলো। রাজার আদেশ মতো উঠোনে একটি ছোট্ট পুকুর কাটতে তাদের কলা গাছ আর বেল গাছ পুঁতে দেওয়া হলো। রানীও ব্রতের প্রথা মতো সারাদিন উপোস করে থেকে সন্ধ্যের সময় মটর কড়াই ও ফলের নৈবেদ্য দিয়ে জিমুত বাহনের পুজো করলেন ও নিজে প্রসাদ খেয়ে অন্যান্য সকলকে প্রসাদ দিলেন। পরের দিন সকালে উঠে রানী স্নান করে আসবার সেই পুকুরের কাছে গিয়ে নিয়মিতভাবে পূজা করলেন আর ছেলে হওয়ার জন্য বর চেয়ে নিলেন। এরপর কিছুদিন যাওয়ার পর শালিবাহনের একটি ছেলে ও তারপর একটি মেয়ে হলো। রাজা ছেলেটির নাম রাখলেন জিমুত বাহন আর মেয়েটির নাম রাখল সুশীলা। জিমুত বাহন বিয়ের যোগ্য হলে একটি সুন্দরী রাজকন্যার সঙ্গে রাজা তার বিয়ে দিলেন। বউটি বেশ ভালোই হলো, তবে একটি বিষয়ে দুঃখ রয়েই গেল। বউটির কয়েকটি ছেলে মেয়ে হলো বটে, কিন্তু কোনোটিই বাঁচল না। শাশুড়ি কিন্তু উঠোনে পুকুর কাটিয়ে নিয়মিত জিতা ষষ্ঠীর ব্রত বরাবর পালন করতে থাকেন, কিন্তু বউটি এসব দেখে শুধু হাসে আর উপহাস করে শাশুড়িকে। বউটির ছেলে মেয়ে যে বাঁচে না, সেটাই যে এই উপহাসের কারণ, সে কথা কিন্তু বউটি ভাবতেই পারত না। এইভাবে সময় যেতে যেতে আবার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এলো। শাশুড়ি তখন বউকে বললেন, এসো বৌমা, আমরা দুজনে মিলে জিতাষ্টমীর ব্রত করি। বউ তো হেসেই অস্থির। সে জানালো ওসব সে বিশ্বাস করে না, আর উপোসও সে থাকতে পারবে না। যাই হোক, শাশুড়ি তাকে কোনো রকম বুঝিয়ে ব্রত করতে রাজি করালেন। বউ ও শাশুড়ির কথা মতো উপোস করে থেকে পুজো করলো আর পরের দিন সকালে ছেলে হওয়ার জন্য বরও চেয়ে নিল। কিছুদিন পরেই যথাসময়ে আবার বউয়ের ছেলে হলো। এবার থেকে তার ছেলেমেয়েরা সব বেঁচে রইল। সেই থেকে জিতাষ্টমীর ব্রত দেশে দেশে প্রচার হলো। যারা নিঃসন্তান তাদের এই জিতাষ্টমী ব্রত করা খুবই দরকার। নতুন জানতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।